হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 17 নভেম্বর 2024 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। আজকে শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার। গত বাইন্যা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম বোম রসুন, যেটা 31,000 কুইন্টাল প্রতি রান করেছিল। বাদবাকি যে রসুনগুলো ছিল সেগুলো কিন্তু দাম স্থির হয়েছিল, বাজারটা শেষের দিকে ডাউনে ছিল। তো আজকে এই নাজিরপুর মার্কেটে দেখবো যে বাজার বাইন্যা মার্কেটের তুলনায় একটু ভালো দিকে রয়েছে না আরও ডাউনের দিকে চলে এসেছে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের পাইকারি বাজার জেনে নেব। তাছাড়া গতকালকেই করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটল এবং বেগুন কী দামে গিয়েছিল। তো আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে সেই পটল এবং বেগুন কী দামে যাচ্ছে পাইকারি বাজার এবং আমদানিটা কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চোখ রাখবো নাজিরপুর মার্কেটে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি নাজিরপুর মার্কেটে। যে রসুন রয়েছে সেই রসুনের কাছে। তো আজকে আপনাদের জানিয়ে দেবো একেবারে সঠিক খবর যে রসুনে কীরকম যাচ্ছে পাইকারি বাজার। তাছাড়া জানাবো যে এখন বাজে 5:52। তো দেখুন এই টাইমে একটা মাল দেখেছি যেটা বেচাকেনা হলো, দেখতে পারবো যে ক্যাট মাল। এখানে দেখতে পাচ্ছি যে ক্যাট মাল বেচাকেনা হয়েছে। কেমন রয়েছে ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি ফিনিশিং রয়েছে। পর্দাও যদি কথা বলি সেটা হালকা দেখা যাচ্ছে। আর যদি টাইটের কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন ব্রাইটনেসের সাথে। তো এই মাল কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে সরাসরি জেনে নেবো চাষি দাদা ভাইয়ের কাছে। আচ্ছা দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা? 4 বস্তা নিয়েছি। 4 বস্তা কী দামে বিক্রি করলেন? 21,000 কুইন্টাল প্রতি, পার কিলো 210 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা? 23,000 কুইন্টাল প্রতি চেয়েছিলাম। বলছি আজকে মার্কেটে এই মুহূর্তে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুনের? মোটামুটি রয়েছে। আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কি বাজারটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বেচাকেনা যদি কথা বলি তাহলে প্রথমে থেকেই দেখা যাবে আজকে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে রসুনের। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন দাদা ভাইয়েরা কেনাকাটায় ব্যস্ত রয়েছে সকলে। তো দেখুন শুরুতেই আপনাদের একটা দেখিয়েছিলাম যেখানে ক্যাট মাল। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে জাভা দানার কাছে। তো দেখতে পারবেন যে জাভা রসুন রয়েছে কেমন রয়েছে। তো সব দিয়ে গড় মাল রয়েছে দেখতে পারবেন। এর থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল দেখতে পারবেন না, যেগুলো দেখতে পারবেন সেগুলোই হয়ে যাবে যে বীজ মাল। তো দেখুন ফ্রেন্ড এই মালটা কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে সেটাই জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 2 বস্তা। কী দামে বিক্রি করলেন? 175 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 17,500। আচ্ছা বলছি আজকের বাজারে এই যে জাভা রসুন কী দামে বেচাকেনা হচ্ছে একটু বলতে পারবেন? ওই 170 থেকে 180 মধ্যে এরকম বেচাকেনা চলছে। বলছি বেচাকেনা আজকে গতিবেগ কেমন আছে এই যে নাজিরপুর মার্কেটের রসুনের? গতিবেগ মোটামুটি ঠিক রয়েছে। আচ্ছা আমদানিটা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? জাভার আমদানি মিডিয়াম, মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। ভালো রয়েছে। আচ্ছা পাইকারি বাজার সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? 500-1000 কম আছে আজকে চাপার মনে হচ্ছে তাই তো প্রথমের দিকেই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে জাভা রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 175 টাকা পার কিলো বিক্রি হলো। তাছাড়া বেচাকেনার যদি কথা বলে তাহলে 180-75 বেচাকেনা হচ্ছে মার্কেটে। কিছুক্ষণ আগে জাভা তাছাড়া ক্যাট দেখেছি। তো এইবার আপনাদের নিয়ে সরাসরি চলে এসেছি যেখানে গড় দেখতে পাচ্ছি রসুন রয়েছে, ক্যাট রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোমও দেখা যাচ্ছে। তাই এই নিয়েই কিছু স্পেশাল কোয়ালিটির মাল দেখতে পাচ্ছি যেটা গড়ে দেখা যাচ্ছে গড় মাল রয়েছে। তো এই মাল কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো সরাসরি জেনে নেবো আঙ্কেলের কাছে। বলছি কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 11 বস্তা। কী দামে বিক্রি করলেন? 25,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 255 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা? 260 টাকা চেয়েছিলেন। তো খুব একটা বেশি চাননি আপনি, 500 টাকা কমিয়ে মালটা বেচাকেনা করে ফেললেন। আচ্ছা বলছি এই মুহূর্তে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি রয়েছে। আচ্ছা পাইকারি বাজার সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এই যে 11 বস্তা যে গড় মাল দেখতে পাচ্ছেন যেটা 25,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলো। তো দেখা যাচ্ছে আজকে নাজিরপুর মার্কেটে গড়ের মালের ওপর একটু দেখতে পাচ্ছি যে ডাউনের দিকে। তো এই মাল কিন্তু 26-27 এরকম দামে রান করেছে, সেখানে দেখতে পাচ্ছি 25,500 রান করলো। জাভা রসুন যেটা রয়েছে তার কিন্তু ব্যাপক পরিমাণে চাপ রয়েছে। তো ফ্রেন্ড আজকে যদি বলা হয় বেচা কেনার কথা তাহলে ধীর গতিবেগে যাচ্ছে। প্রত্যেকটা ভিডিওর সামনেই আপনাদের বলে দিচ্ছি প্রথমত কেমন যাচ্ছে। তো এখানে যে মালটা দেখতে পারবেন দেখা যাচ্ছে গড় মাল রয়েছে, সে সব ধরনের সাইজ দেখতে পারবেন। যদি বলা হয় কালারের কথা, কালারটা মোটামুটি রয়েছে, ফিনিশিং সেটাও মোটামুটি। যদি টাইটের কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই মাল গড় মাল কী দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা রয়েছে এই গড় মালটা আপনার কাছে? 3 বস্তা। 3 বস্তা। কী
কি দামে বিক্রি করলেন? 26,200। 26,200 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 262 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা? আমি 28,000 টাকা। 28,000 টাকা। বলছি কত মার্কেটে এসেছিলেন আপনি রসুন নিয়ে? হ্যাঁ। বলছি তার তুলনায় আজকে যে গড় মাল কতটা বেড়েছে না কমে এসেছে? 1,000 টাকা কম বাজার। কুইন্টাল প্রতি 1,000 টাকা যেটা ডাউনের দিকে বিক্রি করলেন। তো বলছি আঙ্কেল আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি মোটামুটি বেশি আছে, হ্যাঁ। মোটা মালটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর জাবাও আছে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে। আচ্ছা বলছি বেচা কেনা যদি কথা বলি তাহলে পরে আজকে কুইন্টাল প্রতি 1,000 টাকা ডাউনের দিকে রয়েছে, এটা বলতে যাচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের নিয়ে আমি যে মালটা তুলে ধরতে আছি তো দেখাবো যে কেমন রয়েছে। তাছাড়া যদি বলা হয় আজকে নাজিরপুর মার্কেটে বেচা কেনার কথা, তাহলে প্রথমে কিন্তু ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে, সেই একই রকমভাবেই রান করছে। দেখা যাচ্ছে হালকা পাতলা বাজারটা একটু ডাউনের দিকে রয়েছে। তাই এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরবো, এখানে দেখতে পারবেন যে 3 বস্তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় যে কি সাইজ রয়েছে, তাহলে এখানে লাডুয়া এবং কিছু মাল যে ফুল রয়েছে, ফুল দেখতে পারেন, লাডুয়া আর ফুল দেখতে পারবেন, হালকা পাতলা কিছু ক্যাটও দেখতে পাচ্ছি, কিন্তু মাল রয়েছে একেবারে দুর্দান্ত কোয়ালিটির মাল। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস খুবই সুন্দর রয়েছে, ফিনিশিং ভালো রয়েছে। আর কি এর মধ্যে আরও একটু পরিশ্রম করলে ভালো ব্রাইটনেস বেরোবে। দেখতে পাচ্ছেন যে ঝুলো জমে গেছে, সেই একই রকমভাবে প্রথমে তোলার পরেই লাট মেরে রেখে দিয়েছে চাষি দাদাভাই। তো এখানে কি মাল, এই মালটা কী দামে বিক্রি করলো সেটাই জানবো সরাসরি। এখানে দেখি দাদাভাই, বলছি দাদাভাই আপনি কিনলেন না বিক্রি করলেন? কিনলেন। আচ্ছা কত বস্তা কিনলেন এই মালটা? এই মালটা 3 বস্তা কিনেছি আর অন্যান্য। আচ্ছা এই যে মালটা দেখালাম এটা 3 বস্তা কিনেছেন, আর কি দামে কিনলেন? 27,000। 27,000 কুইন্টাল প্রতি, পার কিলো 270 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিল যে চাষি দাদাভাই নিয়ে এসেছিল? 30,000 কুইন্টাল প্রতি চেয়েছিল। বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি। আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে ভালো দিকে রয়েছে না একটু খারাপ দিকে রয়েছে? ভালোর দিকে রয়েছে। একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। ক্যাট এবং লাডুয়া দিয়ে যে মালটা রয়েছে সেই মাল দুর্দান্ত ফিনিশিং এর সাথে মাল রয়েছে। আর যদি বলা ব্রাইটনেস কথা, ফুল ব্রাইটনেস রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু ছোট রয়েছে, কিন্তু দুর্দান্ত মাল রয়েছে, টাইট ফিটও জবরদস্ত রয়েছে। তো এই মালটা কি দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে, এটাই আপনাদের জানিয়ে দেবো এখানে দাদাভাইয়ের কাছে। বলছি দাদা এটা কত বস্তা রয়েছে? 4 প্যাকেট। 4 প্যাকেট রয়েছে। আচ্ছা কি দামে বিক্রি করলেন? 27,000। 27,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 275 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা? 29,000। 29,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। আচ্ছা বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি আছে। মোটামুটি রয়েছে। কিছুটা বেশি। বাজারে যদি কথা বলি তাহলে আজকে কেমন রয়েছে? গত মার্কেটের তুলনায় একটু বেশি রয়েছে না কম রয়েছে না একই রকম? 200-500 টাকা কম কমে আছে। 200-500 টাকা আজকে ডাউনের দিকে রয়েছে, যেটা রসুনের। শুক্রবার বাইনিয়া মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম যে বোম রসুনের পাইকারি বাজার 31,000 কুইন্টাল প্রতি গিয়ে দাঁড়িয়েছিল। তো আজকে নাজিরপুর মার্কেটে কতটা রান করলো সেই বোম রসুনের ওপর সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং বাইনিয়া মার্কেটে যে বোম রসুন রয়েছে তার তুলনায় একটু স্ট্যান্ডার্ড রয়েছে না একটু কমা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি সেই বোম রসুনের রয়েছে কিছু ফুল রয়েছে, তো ফুল আর বোম দিয়েই কিন্তু মিক্স মাল রয়েছে। যদি বলা হয় যে একেবারে ফিনিশিং, তো হালকা পাতলা ফিনিশিং দেখতে পারবেন, যে পর্দা খুব একটা বেশি নেই। তো এই মালটা বীজের জন্য নিয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় ব্রাইটনেস সেটাও একটু কমজোরি রয়েছে, তো দুর্বল রয়েছে যেটা হচ্ছিল কি পর্দায়। তো দেখুন এই মালটা কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে সেটা জেনে নেবো সরাসরি দাদাভাইয়ের কাছে। বলছি দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন আপনি এই মালটা? 1 বস্তা। 1 বস্তা। কী দামে বিক্রি করলেন? 30,000। 30,000 কুইন্টাল প্রতি, পার কিলো 300 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা? 31,000 চেয়েছি। 31,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি ভালো। মোটামুটি ভালোই রয়েছে। আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালোই আছে, একটু ভালোই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে বোম রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 30,000 কুইন্টাল প্রতি বিক্রি হলো, তো বাইন্ডিয়া মার্কেটের তুলনায় দেখতে পাচ্ছি কুইন্টাল প্রতি 1,000 টাকা বোমের ওপর ডাউনের দিকে রয়েছে। মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজের সঠিক খবর, কি দামে যাচ্ছে আজকে পাইকারি বাজার, বেচাকেনা কেমন হচ্ছে, আমদানিটা কেমন রয়েছে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব একটা ভালো আমদানিটা দেখা যাচ্ছে না, পেঁয়াজের আমদানিটা কমে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, পাইকারি বাজার কেমন রয়েছে সেটাই এবার আমরা জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছি কিছু বস্তা রয়েছে, কত বস্তা রয়েছে সর্বপ্রথম জানিয়ে দেবো। এখানে যে কোয়ালিটির মালটা আপনাদের দেখাচ্ছি এইটা রয়েছে 7 বস্তা। তো মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি যে স্পেশাল কোয়ালিটির কিছু মাল রয়েছে, সাইজ অনুযায়ী ভালো কোয়ালিটির মাল। তো একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতো, যদি একটু পরিশ্রম করতো তাহলে কিন্তু মালের ভালো একটা ব্রাইটনেস এবং কালারের মাল বেরিয়ে যেত। তো এরকমভাবেই পরিষ্কার না করে নিয়ে এসেছে। তো দেখুন এই মাল কী দামে বিক্রি হলো, সাইজ কোয়ালিটি সব কিছু কিন্তু পারফেক্ট রয়েছে। বাজারে আজকে সর্বোচ্চ দামে যেটা দেখতে পাচ্ছি রান করেছে এখানেই দাঁড়িয়ে রয়েছে। তো চাষি দাদাভাই নেই, যে দাদাভাই রয়েছে সেও নেই, কারণ তারা লজ্জা পাচ্ছে বলতে। তো আমি আপনাদের সামনে তুলে দেবো যে মার্কেটে এই মালটা কী দামে বেচাকেনা হলো। কারণ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,800 টাকা। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, দুঃখের সাথে জানানো হচ্ছে মার্কেটে সবচাইতে বেশি যে গড় রসুন আপনাদের সামনে তুলে ধরি তার আজকে পাইকারি বাজার হালকা দেখতে পাচ্ছি ডাউনের দিকে রয়েছে। তো কতটা ডাউনের দিকে গিয়েছে তো সেটা পরে জানাচ্ছি, আগে জানিয়ে দেবো মার্কেটে আজকে আমদানির কথা। গোটা মার্কেটে আজকে জাবা রসুন ধরে প্রায় 400 বস্তা রয়েছে আমদানি, সে গোলদানা রসুন। যদি বলা হয় আজকে বেচা কেনার কথা তাহলে প্রথমে থেকে আজকে ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে রসুন। তো আজকে কুইন্টাল প্রতি কতটা আপ ডাউন হয়েছে কোন রসুনের উপর, যে ক্যাট রসুন রয়েছে কিছুদিন আগে কিন্তু ভালো বাজার ছিল, আজকে একটু দেখা দিয়েছে যেটা ডাউনের দিকে রয়েছে। বেচা কেনা যদি কথা বলি
20,500, 21,000, 22,000 আজকে বেচাকেনা। তো প্রথমের দিকে 22,000 ছিল, পরে কেটে গিয়ে 20,500 এমনকি 21,000 বেচাকেনা হয়েছে। তাছাড়া যে গড় রসুন রয়েছে, যেটা ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি রয়েছে, ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটির মধ্যে 500 থেকে 1,000 কুইন্টাল প্রতি আজকে ডাউনের দিকে রয়েছে। তো মার্কেটে আজকে সবচেয়ে বেশি গড় রসুন যেটা বেচাকেনা হয়েছে 25, 26, 27 এই দামে সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে। তার উপরে কিন্তু আজকে আর রান করতে পারেনি। তাছাড়া যদি বলা হয় আজকে বোম সাইজে যে রসুন রয়েছে কেমন গিয়েছে, বাইন্ডিয়া মার্কেটের তুলনায় বেশির দিকে রয়েছে না কমের দিকে? তো বাইন্ডিয়া মার্কেটে যে 31,000 কুইন্টাল প্রতি গিয়েছিল তার তুলনায় দেখতে পাচ্ছি যে আজকে 1,000 টাকা কম রয়েছে। আজকের বাজারে রান করেছে 30,000 কুইন্টাল প্রতি। তাছাড়া মার্কেটে সবচাইতে বেশি যে জাভা রসুনের চাপ দেখা দিয়েছে, প্রথমের দিকে কিন্তু বাজারটা ভালো ছিল, পরবর্তীতে ডাউনের দিকে চলে এসেছিল। তাছাড়া যদি বলা হয় আজকের বাজারে সর্বোচ্চ দাম দেখে এক বস্তায় ছিল আমার চোখের সামনে বাজারে কিন্তু মার্কেটে বেচাকেনা হয়েছে 32,000 কুইন্টাল প্রতি বোম রসুন ছিল। আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। আমদানিটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না নাজিরপুর মার্কেটে, তবুও কত বস্তা রয়েছে আজকে মার্কেটে সেটা জানিয়ে দেবো। গোটা মার্কেটে আজকে 100 থেকে 120 বস্তা রয়েছে খাই পেঁয়াজ। যদি বলা হয় কোয়ালিটির কথা, খুব একটা ভালো কোয়ালিটির কিন্তু নাজিরপুর মার্কেটে পেঁয়াজ আসছে না। আর চাষি দাদা ভাইরা কিন্তু মার্কেটে ঢোকাচ্ছে না, পেঁয়াজ নেই বললেই চলে। তো দেখা যাচ্ছে অনেক চাষির কাছে পেঁয়াজ কিন্তু শেষ হয়ে গেছে, তো মার্কেটে আমদানিটা কম দেখা যাচ্ছে। যদি বলা হয় আজকে বেচা কেনার কথা, তাহলে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়ে গেছে পেঁয়াজের বাজারটা হালকা ডাউনের দিকে দেখা যাচ্ছে। আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা দাঁড়িয়ে রয়েছে 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,800, যেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, একেবারে বড় সাইজের মাল ছিল। তাছাড়া বেচা কেনা যদি কথা বলি, গড়ে যে পেঁয়াজগুলো রয়েছে শুরু হয়েছে 47, 48, 50, 52। তো এই দামে সবচেয়ে বেশি কিন্তু মার্কেটে বেচা কেনা হয়েছে পেঁয়াজ, ভালো কোয়ালিটির মাল। আর ওই বড় পেঁয়াজ যেটা দেখিয়েছি 58 টাকা, ওইটাই সবচেয়ে বড় মাল ছিল। তার নিচেও আজকে বেচা কেনা হয়েছে 37, 38, 40, এইগুলো ছোট দানার যে মালগুলো রয়েছে সেইগুলো বেচা কেনা হয়েছে নাজিরপুর মার্কেটের মতো। আজকেও আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে সঠিক দাম গোল কালো বেগুনের কী দামে যাচ্ছে পাইকারি বাজার, সেটা আমার মুখে না, সরাসরি চাষি আঙ্কেলদের মুখে জানিয়ে দেবো। তাছাড়া জানবো যে মার্কেটে আমদানিটাও কেমন রয়েছে। তো দেখুন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল হয়েছিল বেগুন? আমার 1 কুইন্টাল হয়েছে বেগুন। 1 কুইন্টাল হয়েছিল। বলছে এটা কত কাঠা জমি থেকে তোলা হয়েছে? 4 কাঠা জমি। তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি যে ফলন দিয়েছে। আচ্ছা বলছি এখন পোকা যেটা কানা হাজা, এটা কেমন হচ্ছে এখন? পোকা ভালোই হচ্ছে, পোকাও হচ্ছে মোটামুটি ভালো, মানে সেটা ঠিক করতে পারছেন না। আচ্ছা বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 27 টাকা কেজি দিলাম। 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2,700 টাকা। আচ্ছা এছাড়া আজকের বাজারে কি দামে বেচাকেনা হয়েছে গোল কালো বেগুন? 27 টাকা, 26 টাকা এরকম দাম হচ্ছে। 26, 27 এই দামে আজকে বেচাকেনা চলছে। তো কোয়ালিটি কেমন হচ্ছে এখন? কোয়ালিটি খারাপ না, মোটামুটি হচ্ছে। মোটামুটি ভালোই হচ্ছে, হাই কোয়ালিটি হচ্ছে না, একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি হাই কোয়ালিটি যেটা সেটা হচ্ছে না, মোটামুটি হচ্ছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আজকে যে গোল কালো বেগুন রয়েছে তার পাইকারি বাজার 26 টাকা, 27 টাকা এই দামে চলছে পাইকারি বাজার। যদি বলা হয় কোয়ালিটির কথা, তো শুনেই নিলেন যে মোটামুটি হচ্ছে, একেবারে স্ট্যান্ডার্ড যে কোয়ালিটির মাল সেটা দেখা যাচ্ছে না। তো আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পটলের, যে আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু জানাবো গতকালকে করিমপুর মার্কেটে যে দাম জানিয়েছিলাম তার তুলনায় কি একটু বেড়েছে না কমে এসেছে, না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই পটলের বাজার। তো সেই সঠিক খবরটা জানতেই আমরা সরাসরি চলে যাবো দাদা ভাইয়ের কাছে, চাষি। তো দেখুন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, বলছি দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আজকে হয়েছিল আপনার 150 কেজি হয়েছিল পটল। 150 কেজি, 50 কিলো, মানে 1.5 কুইন্টাল আপনার পটল হয়েছিল। আচ্ছা বলছি কত কাঠা জমি থেকে তোলা হয়েছে এই পটলটা? এটা তোলা হয়েছে আপনার 15 কাঠা থেকে অর্ধেক তোলা হয়েছে। 15 কাঠা। তো টোটালে কত কাঠা জমি লাগানো আছে? লাগানো আছে 15 কাঠা, কিন্তু অর্ধেকটা তুলেছেন। আচ্ছা কতদিন পর তুললেন এই পটলটা? এটা তুললাম আপনার মিনিমাম 15 দিন। 15 দিন পর। আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে দিলাম হচ্ছে 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2,250 টাকা। আচ্ছা এছাড়া আজকের বাজারে পটলের কি দামে বেচাকেনা হয়েছে জানেন আপনি? আজকের বাজারে সব থেকে মানে বেশি গেছে হচ্ছে 23 টাকা 50 পয়সা। সেটা বিক্রি হয়েছে। ওটা কি বেশিক্ষণ ছিল না সীমিত সময়ের জন্য বেচা? সীমিত সময়ের জন্য ছিল, 5 মিনিট। আচ্ছা একবার সর্বনিম্ন কি দামে গিয়েছে আজকে? সর্বনিম্ন একবার 22 বলেছিল। 22 টাকা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আজকে এই যে নাজিরপুর মার্কেটে পটলের আমদানি যদি কথা বলি, তাহলে আমদানিটা দেখতে পারবেন না। আর যা রয়েছে পটল সবই কিন্তু একেবারে তরতাজা পটল দেখতে পারবেন, টাটকা টাটকা, কোনো বাসি পটল নেই। আরেকটা কথাতে জানাবো আপনাদের, দেখুন কিছুদিন আগে মানে যখন ভরপুর আমদানি ছিল তখন চাষি দাদা ভাইরা বলছিল সপ্তাহে 2 দিন তুলছে, কেউ 3টে দিন তুলছে। তারপরে যেটা আসলো সেটা সপ্তাহে 1টা দিন, তারপরে আসলো সপ্তাহে 10 দিনের মাথায় 1 দিন, তারপরে আসলো 12 দিনের মাথায় 1 দিন। এখন দেখুন 15 দিনের মাথাও কেউ তুলছে পটল, কেউ 18 দিনের মাথাও তুলছে। তাহলে ফলন কমে গেছে, এখন আর দেখা যাবে না তেমন। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।